হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও মাই ডিয়ার 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 স্করপিয়ান, তাদের নিয়ে তাদের জুলাই মাস কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবে পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও অনেক ভালো ভিডিও আপনি এই চ্যানেলের মাধ্যমে পাবেন। হর হর মহাদেব। তো মাই ডিয়ার স্করপিয়ান, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আমি মহাদেবের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হোক। অনেক রকম প্রবলেমে আপনারা পড়েন, আপনাদের মন মানসিকতা কখনো আপ অ্যান্ড ডাউন থাকে, কখনো অভিমানী হয়ে যান আপনারা, কখনো আপনাদের অনেক কথা শুনতে হয়, কখনো বাবা বা মায়ের অসুস্থতা দেখতে হয়, অনেক কিছু নিয়ে, অনেক হ্যাপা নিয়ে আপনারা থাকেন। তাই আমি মহাদেবের কাছে প্রার্থনা করি যে আপনাদের জীবনের চলার পথ অনেক সুন্দর হোক, ভালো হোক, এবং সামনের যে লাইফটা আপনারা দেখবেন, সামনের যে সময়টা আপনারা দেখবেন, সেটা যেন আপনার মনের মতো হোক। আপনার মন যা চাইছে সেরকম যেন আপনার জীবন সুন্দর হোক, ভালোবাসার মানুষ আসুক, কেরিয়ার ভালো হোক, মানিতে আপনাদের ভালো হোক, কোনো উইশ আপনারা যেটা করে রেখেছেন ফুলফিল হোক, ম্যারেজ হোক, সন্তান আসুক, প্রমোশন হোক, সব কিছু আপনাদের উপর মহাদেবের দু হাতের কৃপা করুক, এই বলে আজকে ভিডিও স্টার্ট করছি। তো জুলাই মাসের ভিডিও স্টার্ট করার আগে একটা কথা বলতে চাই। যখন জুলাই মাসের রথ পড়েছে, অ্যান্ড নর্মালি রথের দিন আমি সবাইকে বলি একটু হলেও রথের চাকা সামনে গিয়ে রথের দড়ি ধরে টানতে। কারণ আমাদের মানে ট্যারোতে একটা কার্ড আছে, হুইল অফ ফরচুন, যেটা রথকে রিপ্রেজেন্ট করে, জগন্নাথের রথের চাকাকে রিপ্রেজেন্ট করা। হুইল অফ ফরচুন মানে ভাগ্যের চাকা, এবং আমরাও মনে করি জগন্নাথ দেবের যে রথ, সেই রথের হচ্ছে ভাগ্যের চাকা। তো আপনি যদি রথ ধরে ওই দিন টানেন, এমন নয় যে আমাকে পুরীর রথের দড়ি ছুঁতে হবে বা আমাকে মহেশের রথের দড়ি ছুঁতে হবে, না, যে কোনো ছোট রথে জগন্নাথ দেব থাকেন। তো আপনি যে কোনো ছোট রথ, মানে কি বলবো, আপনি টাচ করতে পারেন, আপনি দড়ি ধরে টানতে পারেন। অ্যান্ড ওই দিন আপনারা যখন পুরীর জগন্নাথ দেবের রথ ধরে টানবেন, মনে মনে আপনি আপনার উইশটা জগন্নাথ দেবকে জানাবেন। বলবেন, হে জগন্নাথ দেব, আমি আপনার রথের দড়ি ধরে টানছি, অ্যান্ড আমার মনে এইরকম একটা উইশ আছে, ইচ্ছা আছে, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি ফুলফিল করুন। আপনার মানে ভাগ্যের চাকা যেন আমার ভাগ্যকে খুলে দেয়, আপনার ওই বড় বড় গোল গোল চোখ যেন আমার দিকে তাকায়, আমার ভাগ্য যেন খোলে, জীবনে যেন আমি অনেক সুপ্রতিষ্ঠিত হতে পারি। হে জগন্নাথ দেব, তুমি দেখো, বলে আপনি যখন জগন্নাথ দেবের রশি ধরে টানবেন, দড়ি ধরে টানবেন, জগন্নাথ দেবের রথ যখন এগোবেন, মুভমেন্ট, তো আপনিও তো তার সাথে এগোচ্ছেন, অর্থাৎ জীবনে এগিয়ে যাওয়া। কারণ জগন্নাথ দেব তার রথে করে এগিয়ে যায়, এবং সে দেখতে দেখতে যায় যে তার মানে আন্ডারে থাকা লোকজন কেমন আছে। কারণ তিনিই তো মহাপ্রভু, তিনিই তো জগন্নাথ, তিনি তো জগতের নাথ। তিনি তাই দেখে যে আমার সন্তানরা কেমন আছে, দেখতে দেখতে চাই। তাই আপনি যখন জগন্নাথের দড়ি ধরে টানছেন, তার মানেই হচ্ছে যে আপনিও পার্ট অফ তার সন্তানের মধ্যে পড়ছেন, এবং তিনি আপনার দিকেও তার গোল গোল চোখ করে তাকাচ্ছেন। এবং আপনি যখন উইশটা করছেন দড়ি ধরে টানার সময়, যে আপনিও চলছেন, আমিও যেন জীবনে এগোতে পারি, আপনিও এগিয়ে যাচ্ছেন, আমিও যেন জীবনে এগোতে পারি, আমারও জীবনে যেন মুভমেন্ট হয়, আমারও জীবনে যেন অনেক ভালো ভালো জিনিস আসে, আপনার ব্লেসিংস যেন আমার উপর এসে পড়ে। দেখুন, যদি আপনি মানেন তাহলে পাথরেও মহাদেবকে দেখতে পাবেন, আর যদি আপনি না মানেন তাহলে আপনি মানে কি বলবো, দ্বাদশ শিবলিঙ্গে গিয়েও মহাদেবকে খুঁজে পাবেন না, আপনি মহাকালেশ্বরে গিয়েও মহাদেবকে খুঁজে পাবেন না, আপনি কি কাশী বিশ্বনাথে গিয়েও মহাদেবকে খুঁজে পাবেন না, আপনি সোমেশ্বরে গিয়েও মহাদেবকে খুঁজে পাবেন না, আপনি কেদারনাথে গিয়েও মহাদেবকে খুঁজে পাবেন না, তো আপনি রামেশ্বরে গিয়েও মহাদেবকে খুঁজে পাবেন না। অর্থাৎ যদি আপনি মানেন, তাহলে আপনি আপনার বাড়ির যে ছোট্ট শিবলিঙ্গ আছে, আপনি তাতেই মহাদেবকে পাবেন, তাতেই মহাদেবের আশীর্বাদ পাবেন। বাড়ির আশেপাশে যে ছোট ছোট মন্দির আছে মহাদেবের, আপনি সেখানেই মহাদেবকে পাবেন যদি আপনি মানেন। আর যদি না মানেন, তাহলে বড় জায়গাতেও আপনি মহাদেবকে খুঁজে পাবেন না, সেটাও আপনার কাছে পাথর হয়ে যাবে। কখনো কখনো প্রচণ্ড ভক্তিতে পাথরও ভগবান হয়ে যায়, আর অভক্তিতে ভগবানও পাথর হয়ে যায়। তো আপনি যদি মানেন যে হ্যাঁ, আমি যে রথটা টানছি এতে জগন্নাথই বসে আছে,
সেই জগন্নাথ যে জগতের নাথ, ছোট্ট প্রতিমায় হোক আর বড় প্রতিমায় হোক, জগন্নাথই বসে আছে। আমি যেমন পুরীর দড়ি ধরে যারা টানে তারা যেমন জগন্নাথকে মনে করে যে আমি জগন্নাথকে টানছি, আপনিও সেটাই মনে করবেন যে আমি জগন্নাথকে টানছি অ্যান্ড আমার উইশ ফুলফিল হচ্ছে, এবং আপনি সেটা বলবেন এবং তারপর ম্যাজিক দেখবেন। বলে না, বিশ্বাসে মেলায় বস্তু, বিশ্বাসে মেলায় কৃষ্ণ। আমার মা বলে বিশ্বাসে মেলায় কৃষ্ণ, তর্কে অনেক দূর। তো আপনি যদি বিশ্বাস করতে পারেন তাহলে আপনি কৃষ্ণ লাভ অবশ্যই করবেন। তো এটা অবশ্যই করুন। কেন বললাম এতগুলো কথা? কারণ জুলাই মাসেই রথ, এটা জুলাই মাসেরই রিডিং। তাই আমি চাই যে আপনাদের লাইফে কোনো সমস্যা না আসুক, আর যেই সমস্যাগুলো ইদানিং অ্যারাইভ হচ্ছে বা প্রবলেম ক্রিয়েট করছে সেই সমস্যার সমাধানও যেন বেরিয়ে আসে, এবং সবচেয়ে ভালো সমাধান আপনি রথযাত্রার দিনে পাবেন। এছাড়া রথযাত্রার দিন আমার একটা আলাদা ভিডিও আসবে যেখানে থাকবে যে মহাপ্রভু কী আশীর্বাদ দিলেন আপনাদের, আর আপনারা যদি সেই আশীর্বাদটা আরও বেশি করে বুঝতে পারবেন যদি রথের দড়ি ধরে টেনে আসেন, তো অবশ্যই সেটা করবেন। মাই ডিয়ার বৃশ্চিক রাশি, এবার শুরু করা যাক যে জুলাই মাস আপনাদের কেমন যাবে। তো চলুন মাই ডিয়ার বৃশ্চিক রাশি, দেখে নেওয়া যাক জুলাই মাস আপনাদের কেমন যাবে। 2 of Wands, 5 of Pentacles, the Hierophant, 9 of Cups, King of Cups, 6 of Pentacles, the Fool, and the last card, Page of Swords. Okay. মাই ডিয়ার বৃশ্চিক রাশি, একটা জিনিস আমার একটা অদ্ভুত জিনিস আপনাদের জন্য ফিল হচ্ছে, সেটা হচ্ছে আপনার জন্য গডের কোনো ইনভিজিবল ডোর খুলতে চলেছে, যেটা এই মুহূর্তে আপনি আপনার জন্য দেখতে পাচ্ছেন না। মানে কেমন, ধরুন মানুষ তো আগে থেকে বুঝতে পারে না যে আমার কখন ম্যারেজ হবে, বা আমার কোন বছর সন্তান আসবে, বা আমার কোন টাইমে আমি প্রমোশন পাবো। ফিউচার দেখা মহা সমস্যা বা বড় মুশকিল। ট্যারো কার্ড ফিউচার সম্পর্কে অনেকটা হিন্ট দেয়, কিন্তু পিওর ফিউচারটা দেখা একমাত্র আগেকালের দিনে যারা খুব তপস্বী ছিলেন বা খুব মানে জ্ঞানী ব্যক্তি ছিলেন তারা হয়তো কিছুটা দেখতে পারতো। তো ট্যারো কার্ড ফিউচারের কিছুটা হিন্ট দিয়ে দেয়। তো আমার জানি না কেন মনে হচ্ছে যে এমন কিছু ফিউচার আপনার সামনে ওপেন হবে যেটা আপাতত ইনভিজিবল আছে, আপাতত তার ডোর বন্ধ আছে, বাট সামহাউ সেই ডোরটা আপনার জন্য খুলতে চলেছে। এটা আমার মনে হচ্ছে জুলাই মাসে আপনাদের জন্য হবে। অর্থাৎ যেইটা আপনি এক্সপেকটেশন রাখছেন না এই মুহূর্তে যে এটা আমার হতে পারে, বা আপনি জানেন যে আমি এই কাজটা করে রেখেছি, কবে হবে তার রেজাল্ট কবে পাবো আমি জানি না, আমার করা আছে, মানে আমি ভালো কাজ করছি, প্রমোশন কবে পাবো আমি জানি না, বা আমি ম্যারেজের জন্য দেখাশোনা করছি, কবে পাত্র ঠিক আসবে বা পাত্রী ঠিক আসবে আমি বুঝতে পারছি না, বা আমি প্রেম করছি বাট আমার ম্যারেজটা কবে হবে আমি ঠিক বুঝতে পারছি না। এরকম অনেক সময় হয় তো যে আমরা ঠিক বুঝে উঠতে পারি না, মানে যেটা আমাদের কাছে এখনও ক্লিয়ার ক্রিস্টাল নয় যে আমি কবে হবে, কোন সময় হবে, তো মানে আদৌ হবে কি না, কিংবা কখন হবে। তো জুলাই মাস একটা এমন বড় মাস আপনাদের জন্য হতে পারে যখন এমন দুটো ডোর আপনার সামনে ওপেন হতে পারে যেটা আপনার কাছে আপাতত ইনভিজিবল, আপাতত আপনি বুঝতে পারছেন না, বা আপাতত আপনি ধরতে পারছেন না যে কবে হবে বা কী হবে। এরকম কিছু আপনার সঙ্গে ঘটনা ঘটতে পারে। ওকে, দেখুন দ্য হায়ারফ্যান্ট কার্ডটা ভালো করে দেখুন। মহাদেব তার সিংহাসনে বসে আছেন, তার এক হাতে দণ্ড, এক হাতে আশীর্বাদ মুদ্রায় বসে আছেন। মহাদেবের দুই সাকরেত সামনে বসে আছে, অ্যান্ড মহাদেবের পায়ের সামনে দুটো কি রাখা আছে, দুটো চাবি, যদি ভালো করে দেখেন ক্রস করে দুটো চাবি রাখা আছে, এবং মহাদেব দুটো পিলারের মাঝখানে বসে আছে, এবং পেছনে একটা সিংহাসন, আর তার পেছনে কি আছে কেউ জানে না। এই দুটো পিলারের পেছনে কি আছে কেউ জানে না। একটা ইনভিজিবল, যেন একটা দরজার সামনে মহাদেব বসে আছে, সেই দরজাটার চাবিটা মহাদেবের পায়ের সামনে রাখা আছে,
এবং দুটো প্রহরী তাকে পাহারা দিচ্ছে এই চাবিটাকে। কার্ডটা হচ্ছে এটা, দ্য হাইরোফ্যান্ট। ওকে, আমি মহাদেব বলছি কারণ আমি মহাদেবকে গুরু হিসাবে মানি। দ্য হাইরোফ্যান্ট হচ্ছে গুরু, হাইরোফ্যান্ট কথা হচ্ছে গুরু। তো আমি যেহেতু আমার মহাদেবকে আমার গুরু মনে করি, আমার সবচেয়ে প্রিয় বন্ধু মনে করি, সব কিছু মনে করি, তাই আমি মহাদেব বললাম। এবার এখানে অনেকে শ্রীকৃষ্ণকে কল্পনা করতে পারেন, যারা শ্রীকৃষ্ণ ভক্ত আছেন এখানে, তাকে গুরু হিসাবে যারা মানেন। কেউ জগন্নাথকে কল্পনা করতে পারেন, ঠিক আছে, বা কেউ যে যাকে মানেন, ঠিক আছে, তাকে কল্পনা করে নিতে পারেন, যাকে গুরু হিসাবে মানেন। তো পুরো কার্ডটা অ্যাকচুয়ালিতে কী বর্ণনা করছে, যে গুরু সিংহাসনে বসে আছে, দুটো পিলারের মাঝখানে বসে আছে, পিলারের পেছনে যে ডোরটা আছে তার চাবিটা গুরুর সামনে রাখা আছে, এবং একটা ডোর নয়, দুটো পিলারের পেছনে দুটো ডোর আছে, এবং তাই জন্য দুটো চাবি ক্রস করে রাখা আছে। দুটো চাবি দুজন বান্দা পাহারা দিচ্ছে, দুটো ইনভিজিবল ডোরের চাবি। এবং এই গুরু যেন বলছে যে এই চাবিটা দিয়ে দরজাটা খোলার সময় এসে গেছে, সঠিক টাইম আসলে এই যে দুটো বান্দা আছে আপনার ডোরটা ওপেন করে দেবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি বললাম যে গুরুর আশীর্বাদ আছে আপনার উপর, মহাদেবের আশীর্বাদ আছে। তো এই কার্ডটা, হাইরোফ্যান্ট কার্ডটা অ্যাকচুয়ালিতে এটাই দেখায় যে কোনো ইনভিজিবল ডোর, কোনো এমন জিনিস যেটা এখনও আপনার সামনে ওপেন হয়নি, এবং সেটা খুব ভালো, কারণ গুরু দ্বারা প্রদত্ত। এই দুটো বান্দা যে গুরুর পাশে বসে আছে, সে সঠিক, এটা নন্দী ভিঙ্গিও ধরতে পারেন বা জগন্নাথের কোনো বান্দা ধরতে পারেন, যে সঠিক টাইমে আপনার জন্য, কারণ চাবিটা তাদের সামনেই রাখা, আপনার জন্য সে ডোরটা ওপেন করতে প্রস্তুত। এবং যেহেতু জুলাই মাসে কার্ডটা এসছে, তো জুলাই মাসে আপনার জন্য এরকম কিছু ইনভিজিবল জিনিস, যেটা এখন আপনি দেখতে পাচ্ছেন না, আপনার সামনে ওপেন হতে পারে। এবং আপনি দেখবেন যে ওকে আপনার কেরিয়ারের সামথিং কিছু, আপনার মানির কিছু, আর আপনার লাভ লাইফের কিছু, আপনার প্রেগনেন্সি আর কিছু, ম্যারেজ লাইফের কিছু, সামথিং সিক্রেট রিভিল হচ্ছে। এবং কোনো একটা ইনভিজিবল ডোর বা দুটো ইনভিজিবল ডোর আপনার জন্য ওপেন করা হচ্ছে, খোলা হচ্ছে, যার ভেতর দিয়ে কোনো খাজানা আপনার জন্য অপেক্ষা করছে। তো ওয়েট করুন। এমনিতে আপনারা বৃশ্চিক রাশি, অষ্টম ঘরকে বিলং করেন, তো সিক্রেট জিনিসটাকে বিলং করেন। সূর্য এখন অষ্টম ঘর দিয়ে যাচ্ছে বৃশ্চিকের জন্য, সূর্য অষ্টম ঘর দিয়ে যাচ্ছে। তো সামথিং, সূর্য যখনই অষ্টম ঘর দিয়ে যায়, তো অষ্টম ঘর হচ্ছে কালো অন্ধকার জায়গা, কিন্তু সেখানে লোকানো আছে হিরে মাণিক্য, এমন একটা কালো সাগর যার ভেতর অনেক কিছু লোকানো আছে, কিন্তু তাতে এত অন্ধকার যে মানুষ দেখতে পায় না। সূর্য যখন অষ্টম ঘর দিয়ে যায়, সূর্যের আলো সেই অন্ধকার জায়গাটাকে আলোকিত করে এবং অনেক কিছু উঠে আসে। আপনার পার্টিকুলার এই টাইমে, জুলাই মাসটা, যেখান থেকে অনেক সিক্রেট জিনিস উঠে আসতে পারে, সিক্রেট কোনো মেসেজ আপনার কাছে আসতে পারে, কোনো প্রপার্টি ডিল সিক্রেটলি হতে পারে, বা সিক্রেট থাকা কোনো প্রপার্টি আপনার কাছে আসতে পারে। তো দুটো ডোর তো আপনার জন্য খোলাই হচ্ছে, যেটা আপাতত আপনার কাছে সিক্রেট আছে, ইনভিজিবল আছে, সেটা আপনি, সূর্যের আলোও পড়ছে। দেখুন অ্যাস্ট্রোলজিও তাই বলছে, অষ্টম দিয়ে সূর্য যাচ্ছে, তো অষ্টমের কোনো জিনিস, শ্বশুরবাড়ির কোনো জিনিস আপনার সামনে আসতে পারে, প্রপার্টিজনিত কোনো জিনিস, অকাল্টের কোনো জিনিস, আপনি কোনো তন্ত্রমন্ত্র সম্পর্কে জানতে পারেন, বা এটাও হতে পারে যে যে আপনার উপর তন্ত্রমন্ত্র করেছিল, হয়তো করা হয়েছে, তার নামটা আপনি জেনে গেলেন, তার পরিচয়টা আপনি জেনে গেলেন। এরকম অনেক কিছু আপনার সামনে জুলাই মাসে ওপেন হয়ে যেতে পারে, যেটা আপনাকে সারপ্রাইজড করবে। ও মাই গড! তো সারপ্রাইজিং, অ্যাকচুয়ালি তো সারপ্রাইজিং, অ্যাকচুয়ালি কোনো মানি ম্যাটার খুলতে পারে, কোনো প্রপার্টি ম্যাটার খুলতে পারে, কোনো প্রেমজনিত জিনিস, ম্যারেজজনিত জিনিস, প্রেগনেন্সিজনিত জিনিস আপনাদের সামনে আসতে পারে। তো ওয়েট করুন যে এই ইনভিজিবল ডোরের পেছনে কি আছে, এবং আপনার জন্য মাই ডিয়ার স্করপিয়ান কী খোলা হচ্ছে। দেন দেখুন আপনাদের জন্য কার্ড এসে 5 অফ পেন্টিকালস থেকে 6 অফ পেন্টিকালস। তো প্রথম হতে পারে জুলাই মাসে যে আপনার টাকা আপ অ্যান্ড ডাউন হলো, বলেই দিচ্ছে, টাকা আপ অ্যান্ড ডাউন হলো। প্রথম দিকে একটু টাকা খরচা বেশি হলো, অ্যান্ড ব্যয় বেশি হলো, আয় কম হলো, অ্যান্ড সেটা আপনাকে ডিস্টার্ব করলো। কোনো মেডিসিনের পেছনেও প্রথম দিকে আপনার খরচা হতে পারে, আপনার একটু চোট লাগতে পারে, বেসিক্যালি পায়ে চোট লাগার সম্ভাবনা আছে। দেখুন পায়ে ব্যান্ডেজ বাঁধা, পায়ে চোট লাগার সম্ভাবনা আছে, সেখানে হয়তো আপনাকে মেডিসিন দেখাতে হলো। তো সাবধান থাকবেন পায়ে চোট থেকে। মাদারের হেলথ নিয়ে একটু সাবধান থাকবেন। মাদারের হেলথের পিছনে মেডিসিন খরচা হতে পারে, কারণ এখানে শুধু আপনি একা নেই, আপনার মাদারও আছে, তো মাদারের হেলথের পেছনেও টাকা খরচা হতে পারে প্রথম দিকে, অ্যান্ড সেটা আপনাকে ডিস্টার্ব করতে পারে। বাট মিড অফ দ্য জুলাই 6 অফ পেন্টিকাল, অর্থাৎ 5 থেকে 6-এর জার্নি, আপনি হয়তো কাউকে দান ধর্ম করে দিলেন, আমি বলবো কোনো টাকা কাউকে দান করে দিন, অ্যান্ড
অ্যান্ড দেন দেখুন ইজ সিক্স অফ পেন্টিকাল, অর্থাৎ শুক্রের কার্ড আপনার টাকা জমতে শুরু করবে, কোনো টাকার ভালো নিউজ পাবেন, কোনো ইনভেস্টমেন্ট থেকে টাকা পাবেন, বিজনেসে গ্রোথ হয়ে টাকা পাবেন, স্যালারি বেড়ে যাওয়ার নিউজ পেতে পারেন। তো দেখুন দুটো কার্ড এসছে, 5 থেকে 6-এর জার্নি। 5-এ যেখানে টাকার সমস্যা দেখায়, 6-এ সেখানে টাকার সলিউশনও দেখায়। তো এটা আপনাদের বুঝতে হবে যে জুলাই মাসে প্রথম দিকে কোনো ইনসিডেন্ট এমন ঘটবে, হয়তো মায়ের শরীরটা খারাপ হয়ে গেল, আপনি কোনো চোট পেয়ে গেলেন, বা টাকার কিছু লোকসান হয়ে গেল। এটা প্রথম থেকে হতে পারে যে আপনার ব্যয় বেশি হলো মেডিসিনের পেছনে বা যে কোনো পেছনে, আপনার ব্যয় বেশি হলো, আপনার খরচা বেশি হলো, আয় কম হলো, এবং যেটা আপনাকে ডিস্টার্ব করলো প্রথম দিকে জুলাই, আপনি মিলিয়ে দেখবেন। অ্যান্ড মিড অফ দ্য জুলাইয়ের পর থেকে আপনি রোজগার শুরু করলেন, টাকা জমতে শুরু করলো, ইনভেস্টমেন্ট থেকে টাকা আসে, বা কোনো ভালো নিউজ টাকার পেলেন, কোনো ভালো অপশান টাকার পেলেন, অ্যান্ড টাকা জমলো। তো দুরকম জিনিসই আপনি জুলাই মাসে দেখবেন। প্রথম দিকে একটু টাকার হাত টান দেখতে পাবেন, এবং শেষের দিকে দেখবেন টাকার আধিক্য। তো দুটোই আপনি কিন্তু জুলাই মাসে দেখবেন। যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার কেরিয়ার কেমন থাকবে, 2 অফ ওয়ান ডেসে ভালো কেরিয়ার থাকবে, অর্থাৎ জুন থেকে জুলাই মাসে আপনার রোজগার ভালো হবে, আপনার কেরিয়ারে গ্রোথ ভালো হবে। আপনি যেই কেরিয়ারে থাকুন, সোশ্যাল মিডিয়ায় থাকুন, আইটি সেক্টরে থাকুন, মার্কেটিং লাইনে থাকুন, অনলাইন অফলাইন বিজনেসে থাকুন, যেখানেই থাকবেন, গ্লোব হাতে আছে, সোশ্যাল মিডিয়াকে রিপ্রেজেন্ট করছে, সোশ্যাল মিডিয়ায় ভালো রেভিনিউ দেখবেন। অ্যান্ড মাল্টিন্যাশনাল কোম্পানিকে রিপ্রেজেন্ট করছে, সেখানে আপনি ভালো পদপ্রতিষ্ঠা, মান সম্মান দেখবেন। যেইখানেই থাকুন আপনি মান সম্মান পদপ্রতিষ্ঠা দেখবেন কাজের জায়গায়। এবং এটা জুন মাসের কাজ, এটা জুলাই মাসের কাজ। আপনি নিজেই দেখে নিন, জুন থেকে জুলাই, মানে পেছনটা আগের মাস দেখায়, পরেরটা পরের মাস দেখায়। তো জুন থেকে জুলাইতে আপনার কিন্তু অনেক বেশি কাজের বৃদ্ধি ঘটেছে, গ্রোথ অনেক বেশি হয়েছে। বিজনেসম্যান হলো অনেক বেশি, আপনার বিজনেসটা বেটার হয়েছে জুন থেকে জুলাইতে, গ্রোথটা অনেক বেশি। চাকরিজীবীদেরও প্রমোশন বা পজিশন বা পদমর্যাদা, সোশ্যাল মিডিয়ায় থাকলেও পদমর্যাদা, রেভিনিউ অনেকটা বেশি। দেন দ্য ফুল কার্ড এসছে, আপনার কোথাও মুভমেন্ট শিফটিং হতে পারে, আপনি কোনো আত্মীয়ের বাড়িতে ঘুরতে যেতে পারেন, আপনি কোথাও ঘোরার প্ল্যান করতে পারেন, প্রথমত ঘুরে আসতেও পারেন জুলাই মাসে, কোনো একটা ছোটোখাটো ট্যুর, মানে আপনার কিন্তু মুভমেন্ট হবে। আপনার নিজের বাড়ি থেকে কোথাও না কোথাও আপনাকে যেতে হতে পারে। আপনার যেখানেই যাবেন আপনি হ্যাপি থাকবেন, খুশি থাকবেন, আনন্দে থাকবেন। ছোটোখাটো ঘোরাও হতে পারে। সেকেন্ড দেখুন, আপনার ওয়েল উইশার, আপনার এখানে ডগ, কারো কেউ পেট লাভার আছেন ডিস্ট্রিক্ট আছে, এখানে ডগ নিয়ে অনেকটা টাইম কাটাবেন জুলাই মাসে। আপনি আপনার ডগের সাথে, হোয়াইট ডগ দেখতে পাচ্ছেন, তো কারোর কাছে হয়তো হোয়াইট ডগ আছে, যদি যার কাছে না আছে তো সেও ডগ নিয়ে অনেকটা টাইম, তার পেট নিয়ে যাদের আছে অনেকটা টাইম কাটানো। এছাড়া অনেকে আছে স্ট্রিট ডগকে বিস্কুট খাওয়ানো, রুটি খাওয়ানো, স্ট্রিট ডগের সাথে ওটা টাইম কাটানো জুলাই মাসে, ডগদের সাথে বসা, এরকম একটা কিছু কিন্তু আপনি করবেন। কেউ কেউ ডগকে নিয়ে ঘুরতে যাওয়া, ডগকে নিয়ে মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াকে বেরানো, এইগুলো কিন্তু আপনারা জুলাই মাসে করবেন। দেন কোনো মুভমেন্ট শিফটিং হবে। এছাড়া দেখুন সানরাইজ দেখা যাচ্ছে, তো নাম যশ খ্যাতি প্রচুর পরিমাণে থাকবে জুলাই মাসে আপনাদের জন্য। ভীষণ ভালো ড্রেস আপ, ভালো মেকআপ আপনারা করবেন। পার্স কেনার বা কিংবা জুতো কেনার সম্ভাবনা জুলাই মাসে আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি। আপনারা যেখানেই ঘুরতে যান, ঘোরার জায়গাটা ভীষণ বিউটিফুল হবে এবং আপনারা খুশি থাকবেন। অ্যান্ড দ্য ফুল কার্ড নিউ বিগিনিংকেও দেখায়। তো কোনো একটা জিনিস শুরু হওয়া, কোনো একটা জিনিস স্টার্ট হওয়া, নতুন কিছু আপনার কাছে আসা, নতুন কোনো প্রপোজাল, নতুন কোনো অপরচুনিটি আপনার কাছে আসা, এটাও হতে পারে। অ্যান্ড দেখুন পেজ অফ সোর্ড এসছে। এখানে বলবো জুলাই মাসে আপনাদের কিছু ডিফিকাল্টিও আসতে পারে, যেটা আপনাকে সলভ করতে ম্যাচুরিটির দরকার পড়বে। ঝগড়াঝাটি হতে পারে কারোর সাথে, মেনলি মন মাটাপ, বলে না মনোমালিন্য, ঝগড়া, অভিমান, মানে রাগ, এগুলো কিন্তু আপনার জুলাই মাসে হতেও পারে। কারণ পেজ অফ সোর্ড সেটাই দেখায়। একটু ইম্যাচিওর ডিসিশান নিয়ে নেওয়া, একটু বাচ্চাদের মতো হয়ে থাকা, মানে একটু আপনার মনে হবে আমাকে কেন এটা বললো, মানে রাগ হয়ে যাওয়া, একটু মুড চেঞ্জ হওয়া, মুড সুইং হওয়া, এগুলো কিন্তু আপনার জুলাই মাসে হবে। কিংবা আপনার এমন পরিস্থিতি আসতে পারে যেটা ইজি টু হ্যান্ডেল নাও হতে পারে। অর্থাৎ আপনার সঙ্গে কেউ এমনভাবে ঝগড়া করতে পারে, আপনার সাথে এমনভাবে কেউ চিৎকার চেঁচামেচি করতে পারে, আপনার মনে হতে পারে দূর, এর সাথে আমি কী লড়বো, এর পর্যায়ে আমি কী নামবো, এরকম একটা চিন্তা আপনার হতে পারে যে দূর বাবা, এ যে লেভেলের কথা বলছে আমি এই লেভেলে নামতেই পারবো না, এরকম একটা ফিলিংস আপনার হতে পারে। দেন কিং অফ কাপ এসছে। এখানেও দেখুন জাহাজ আসছে আপনার দিকে। আপনার এক হাতে রাজদণ্ড আর এক হাতে কাপ, এবং আপনি একটা সুন্দর সমুদ্রের উপর বসে আছেন। বাট সমুদ্রটা দেখুন আপ অ্যান্ড ডাউন, আপনার লাভ লাইফটা একটু আপ অ্যান্ড ডাউন চলতে পারে জুলাই মাসে, ঠিক আছে। যেখানে আপনি এক্সপেকটেশন রাখছেন রেড কালারের জাহাজের, অর্থাৎ সেই যে রেড জাহাজ মানে কি, লাল রং প্রেমকে বোঝায়, যে আমার কাছে জাহাজ ভর্তি প্রেম আসবে, অনেক ভালোবাসা।
অনেক কিছু এক্সপেকটেশন রাখছেন, অ্যান্ড আপনার কাপটাও কত বড়, আপনি আপনার লাভ ওয়ানের কাছ থেকে, ভালোবাসার মানুষের কাছ থেকে অনেক বেশি এক্সপেকটেশন রাখবেন, বাট ফুলফিল অতটা নাও হতে পারে। আপনি যতটা ইমোশনাল, কিং অফ কাপ, আপনি যতটা ইমোশনাল, যতটা ইমোশনালভাবে ভাববেন, হয়তো অপর পক্ষ যতটা ইমোশনাল নাও হতে পারে, কারণ আপ অ্যান্ড ডাউনের মধ্যে বসে আছেন যদি দেখেন, আপ অ্যান্ড ডাউন, বাট আপনি রিল্যাক্সে বসে আছেন যে ওকে দেখে নেবো, আপ অ্যান্ড ডাউন তো কি, আমি কিং, আমি জানি কিভাবে লাভ লাইফকে হ্যান্ডেল করতে হয়, আমি জানি যে ওকে যা হচ্ছে হচ্ছে, যদি কোনো প্রবলেম আসে আমি ঠিক ম্যানেজ করে নেবো, এরকম একটা চিন্তাধারণা আপনার থাকবে। বাট এক্সপেকটেশন আপনি অনেক হাই রাখবেন, আর রেড জাহাজ, এক্সপেকটেশন অনেক হাই রাখবেন আপনি আপনার লাভ ওয়ান। এটা মেনলি আমি হাজব্যান্ড ওয়াইফের জন্য বলছি না, তাদের তো একটা নর্মাল লাইফই কাটাই, এটা আমি লাভ ওয়ানদের জন্য বলছি যে এক্সপেকটেশন হাই থাকবে আপনার লাভার্সের উপর, বাট ওটা ফুলফিল যখন হবে না তখন একটু আপ অ্যান্ড ডাউন চলবে আপনার মুড, বাট তারপর আপনি রিল্যাক্সেই বসে আছেন, আপনার মনে হবে ওকে আই ম্যানেজ, আমি ঠিক ম্যানেজ করে নেবো, আমি বুঝিয়ে নেবো, মানে আমি দেখে নেবো, ওকে খুব একটা ইমোশনাল যে হয়ে পড়ছেন সেরকমও নয়, কান্নাকাটি করছেন সেরকমও নয়, বাট এক্সপেকটেশান হয়তো ফুলফিল নাও হতে পারে, আপনি যতটা তার কাছ থেকে এক্সপেকটেশান রেখেছিলেন ততটা হয়তো নাও হতে পারে। দেন আপনার জন্য কার্ড আছে 9 অফ কাপ। 9 অফ কাপ আপনার ভালো হেলথকে দেখায়, তো জুলাই মাসে আপনার হেলথ ভালো থাকবে। পজিশন পাওয়ারকে দেখায়, কোনো বড় পজিশন পাওয়ার পেতে পারেন, গুড হেলথ থাকবে, এবং সবচেয়ে বড় দেখায় যেটা হচ্ছে সবাই জানে, কোনো বড় উইশ আপনার ফুলফিল হতে পারে 9 অফ কাপ থেকে, অর্থাৎ যে উইশটা ফুলফিল হবে সেটা ম্যাজিকের থেকে কিছু কম নয়, এটা আপনাকে বললাম, কারণ আপনার জন্য দুটো অদ্ভুত ইনভিজিবল ডোর ওপেন হতে পারে মাই ডিয়ার বৃশ্চিক রাশি। অ্যান্ড এই ইনভিজিবল ডোর যে কী হবে এটা আমি আলাদা ডেক থেকে দেখতেই পারি, বাট আমি দেখবো না, কারণ আমি চাই আপনারাই জানেন যে আপনাদের এই ইনভিজিবল ডোর থেকে কী আসছে, কী হতে পারে, অ্যান্ড যখন আসবে আপনারাই অবাক হবেন, কারণ আপনার কোনো বড় উইশ ফুলফিল হবে, কোনো বড় ইচ্ছা ফুলফিল হবে, কোনো বড় কিছু যখন ফুলফিল হবে সেটা আপনার মনে হবে মিরাকল হলো, আমার লাইফে ম্যাজিক হলো, আমার লাইফে খুশি আসলো, আমার লাইফে আনন্দ আসলো, বিকজ আমার এই ইচ্ছাটা ফুলফিল হলো, আমার ইচ্ছাটা আমার অনেক দিন ধরে ছিল, অ্যান্ড নাও জুলাই মাসে আমার ইচ্ছা পূর্ণ হলো, আপনি হ্যাপি হবেন, হয়তো সেটাই আপনার ইনভিজিবল ডোর হবে। ওকে, পার্টিসিপেশন, ম্যারেজেরও কোনো ইচ্ছা ফুলফিল হতে পারে, এঙ্গেজমেন্টের কোনো ইচ্ছা ফুলফিল হতে পারে, নতুন বাড়ির কোনো ইচ্ছা ফুলফিল হতে পারে, নতুন ফ্ল্যাটের কোনো ইচ্ছা ফুলফিল হতে পারে, গৃহপ্রবেশ হতে পারে, আপনার অফিসের কোনো পার্টি হতে পারে, প্রমোশনের পার্টি হতে পারে, অনেক কিছু হতে পারে, গৃহপ্রবেশ হতে পারে। ওকে, পার্টিসিপেশন কার্ডটা দেখে আমার মনে হলো অনেক রকম ইচ্ছা। অ্যাগেইন দ্য ফুল কার্ড আপনার জন্য এসছে, আপনি কোথাও না কোথাও যাচ্ছেন মাই ডিয়ার বৃশ্চিক রাশি, হ্যাপি মুডে আছেন। ওকে, ইন্ট্রিগেশন অ্যান্ড ফ্রেন্ডলিনেস, প্রপোজালও পেতে পারেন আপনি কারোর কাছ থেকে জুলাই মাসে। ওকে, শেয়ারিং, তো অ্যান্ড বটম অফ দ্য ডেক ইনোসেন্স, দ্য সান কার্ড আপনাদের জন্য এসছে। তো দেখুন, দ্য ফুল কার্ড আমি আগেই ডিসকাস করলাম যে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, আপনার মুভমেন্ট হতে পারে, শিফটিং হতে পারে, আপনি যেখানে যাবেন সেখানে আপনি হ্যাপি থাকবেন, অ্যান্ড আপনার ওয়েল উইশার একটা সঙ্গে থাকবে, আপনি পেটের সঙ্গে একটা টাইম কাটাতে পারেন, আপনি নতুন কিছু আবিষ্কার করতে পারেন, নতুন কিছু আপনার জীবনে হতে পারে, একদম নতুন জিনিস যেটা আপনাকে হ্যাপি করবে, ঠিক আছে। দেন আপনার জন্য পার্টিসিপেশন কার্ডটা, অনেকের সহযোগিতায় আপনি রোজগার করবেন, অনেক হেল্পিং হ্যান্ড পাবেন, আপনার কাজের জায়গায় হোক, আপনার পার্সোনাল লাইফে অনেকের হেল্পিং হ্যান্ড পাবে, যে আপনাকে অনেক দিক থেকে সাহায্য করবে, আপনি একা ফিল করবেন না, অনেক মানুষ আপনার হাত ধরে বলবে আমি তো আছি, কি প্রবলেম আছে বলো। তো এখানে অনেক পরিবার এক জায়গায় হচ্ছে, কোনো পরিবারের গ্যাদারিং হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। দেন আমি যেটা বললাম, পরিবারে কোনো শুভ কাজ, গৃহপ্রবেশ, কোনো পুজো অর্চনা, কোনো রথযাত্রার কোনো অনুষ্ঠান, বা আপনি কোনো পার্টিতে সামিল হলেন, কোনো বিজনেস পার্টি, বা কোনো গৃহপ্রবেশ, বা বাড়িতে কোনো ভালো কাজ হলো, বাড়ির কোনো রেনোভেশন করা কিছু, বা ম্যারেজ ঠিক হওয়া, এঙ্গেজমেন্ট হওয়া, বা কারো ম্যারেজে গেলেন, কোনো ম্যারেজ ইনভিটেশন পাওয়া, এগুলো কিন্তু জুলাই মাসে আপনার হতে পারে। দেন ইন্ট্রিগেশন কার্ডটা আপনার জন্য এসে আপনাকে বুঝতে হবে আপনার আশেপাশে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দু ধরনের মানুষ আছে। একটা মানুষ এমন আপনার আশেপাশে আছে যে মুখের উপর মিষ্টি, ভেতরে কালো, অর্থাৎ এমন কোনো মানুষ আপনার আশেপাশে আছে মাই ডিয়ার বৃশ্চিক রাশি, যার ভেতরটা কালো উপরটা সাদা, সেই মানুষটা থেকে জুলাই মাসে একটু সাবধানে থাকবেন।
সেই মানুষটা থেকে জুলাই মাসে একটু সাবধানে থাকবেন, সেই অ্যাকচুয়ালি আপনার কিন্তু ক্ষতি করে যাচ্ছে এবং সে আপনার বড্ড নিকট আত্মীয়। আমি এত দূর বললাম, ঠিক আছে, যে আপনার বড় নিকট আত্মীয়, এর থেকে বেশি বলছি না, ওকে। কিন্তু আপনি জেনে রাখুন এবং সে আপনার ক্ষতি করে যাচ্ছে, তো তার থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এত জুলাই মাসে আপনার ওই ইনভিজিবল ডোর খুলছে, আপনার যে আনন্দটা আসছে ওটা কোনোভাবেই এদের দ্বারা যেন ডিস্টার্ব না হয়। দেন আপনার জন্য কার্ড এসছে শেয়ারিং। ওকে, আপনি শেয়ার করতে পারেন আপনার কথা, যেটা আপনি কারোর সাথে শেয়ার করেন না, মনের মধ্যেই রেখে দেন। আপনার ভালোবাসা শেয়ার করতে পারেন, আপনার কথা শেয়ার করতে পারেন, আপনি ফুড শেয়ার করে খাবেন, আপনি আপনার সবচেয়ে বড় কথা আলো, অর্থাৎ আপনার জ্ঞান, আপনার নলেজ আপনি অনেকের সাথে শেয়ার করবেন, আপনার কথা অনেকের সাথে শেয়ার করবেন অ্যান্ড হ্যাপি হবেন। কুইন অফ ওয়ান্ডের কার্ড, অর্থাৎ আপনার কেরিয়ারে আপনি অনেক কিছু শেয়ার করতে পারেন, অর্থাৎ কেরিয়ারে আপনি অনেক কিছু বোঝাতে পারেন, গাইড করতে পারেন, আপনার কেরিয়ার হাই পজিশনে যাচ্ছে শেয়ারিংয়ের ফলে, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড দেন ফ্রেন্ডলিনেস কার্ডটা এসছে, দুটো গাছ এক জায়গায় হয়ে অরেঞ্জ কালার করছে, ইয়েলো গাছ পিঙ্ক গাছ এক জায়গায় হয়ে অরেঞ্জ কালারের সৃষ্টি করতে। তো এখানে লাভ ওয়ানদের জন্য বলছি, ভালোবাসার মানুষদের জন্য বলছি, এখানে প্রেম আমি অনেক বেটার দেখতে পাচ্ছি। যদিও আগের কার্ডটায় বলেছিলাম এক্সপেকটেশন অনেক হাই হবে, বাট নাও ফুলফিল হতে পারে, কারণ লাল জাহাজ আসছে আপনার দিকে, আর আপনার মনে হচ্ছে লাল জাহাজে অনেক প্রেম থাকবে, বাট আপ অ্যান্ড ডাউন আমি বললাম একটু আছে, বাট আপনি কী করলেন, রিল্যাক্স হয়ে বসে আছেন যে আমি দেখে নেবো। অ্যান্ড ফ্রেন্ডলিনেসকে একটা দেখাচ্ছে যে হ্যাঁ আপনি দেখেই নিয়েছেন, আপনি তাকে বুঝিয়েই নিয়েছেন, অ্যান্ড আপনারা ভীষণ ভালো টাইম একে অপরের সাথে কাটাচ্ছেন। এখানে কোনো বৃশ্চিক নতুন প্রপোজাল পেতে পারেন, জুলাই মাসে নতুন প্রেম প্রপোজাল পেতে পারেন, তার জন্য তৈরি থাকুন। আপনি যাকে ভাবছেন সে আপনাকে প্রপোজ করতে পারেন। ইনোসেন্ট দ্য সান কার্ড এসছে, সান গভর্নমেন্টের কোনো হেল্প পাওয়া, জুলাই মাসে গভর্নমেন্ট থেকে কোনো টাকা পাওয়া, গভর্নমেন্টের ডিএ পাওয়া, গভর্নমেন্টের কোনো হেল্প পাওয়া, গভর্নমেন্ট কোনো প্রজেক্ট পাওয়া, গভর্নমেন্ট কোনো টেন্ডিং, গভর্নমেন্টের সাথে কোনো কাজ আপনারা ইদানিং করছেন বা করবেন জুলাই মাসে। অ্যান্ড আপনার যদি ছেলে মেয়ে থাকে সে খুব ইমপ্রুভ করবে, গাড়ি কেনার একটা যোগ বৃশ্চিকের জন্য তৈরি হচ্ছে। সবচেয়ে বড় কথা দ্য সান কার্ড, নাম যশ খ্যাতি প্রতিপত্তিকে দেখায়, তো নাম যশ খ্যাতি প্রচুর পরিমাণে থাকবে। অ্যান্ড ইনোসেন্ট দ্য সান কার্ড, হয়তো সূর্যের আলোটা সেই ইনভিজিবল ডোর দিয়ে আপনার কাজ অবধি পৌঁছাবে মাই ডিয়ার বৃশ্চিক রাশি। বিশাল আলো, সূর্যের বিশাল আলো ওই ইনভিজিবল ডোর দিয়ে আপনার কাজ অবধি পৌঁছাবে আমার যা মনে হচ্ছে। ওয়েট করুন, অনেক কিছু আপনার জন্য আসতে চলেছে বৃশ্চিক, অনেক কিছু। এখন না আমার ভীষণ ইচ্ছা করছে আরেকটা ডেক থেকে দেখি যে ইনভিজিবল ডোর দিয়ে আপনার জন্য কি আসবে, ভীষণ ইচ্ছা করছে। মহাদেব কিছু হিন্ট যদি দেয়, মহাদেব যদি কোনো হিন্ট দেয়। হর হর মহাদেব। লর্ড গণেশা, ফ্রেশ স্টার্ট, সাকসেস, আ ক্লিয়ার পাথ টু সাকসেস। আপনার কাছে কী আসছে? ক্লিয়ার পাথ টু সাকসেস। হিন্ট এটাই, গণপতি বাপ্পা মোরিয়া। গণপতি বাপ্পা, আপনার কোনো ফ্রেশ স্টার্ট, আবার দুবার ফুল কার্ড এসছে, কোনো ফ্রেশ স্টার্ট, নতুন লাইফে প্রবেশ, নতুন কিছু বাড়ি গাড়ি, নতুন কোনো চাকরি, নতুন কোনো রিলেশনশিপ। ওকে, ফ্রেশ স্টার্ট কিছু তো একটা আপনাদের জুলাই মাসে হবে। মাতা গঙ্গা, দশহরা সামনে আছে। ওকে, দশহরা সামনে আছে, জানি না দশহরার আগে এটা রিলিজ করতে পারবো কি না। মাতা গঙ্গা পুজো দেখে আসুন, আপনি প্রচণ্ড পরিমাণে সাকসেস পাবেন। মাতা গঙ্গাও সাকসেসকে রিপ্রেজেন্ট করে, মানিকে রিপ্রেজেন্ট করে। স্নেক, থ্রোট চক্রা। ওকে, সাপ, কুণ্ডলিনী যোগা, 7 চক্রা, the last card. কেদারনাথ, প্লেস অফ চেঞ্জ। ওকে, অনেকের জন্য প্রথমে কেদারনাথটা বলি, কেদারনাথ চেঞ্জ অফ প্লেস বা চেঞ্জ অফ প্লেস, অর্থাৎ আমি বলছিলাম না আপনাদের প্লেস চেঞ্জ হবে, নতুন বাড়ি টাড়ির কোনো সুযোগ, নতুন ফ্ল্যাটের কোনো সুযোগ, কোনো জায়গায় গিয়ে থাকা, কোনো বড় জায়গায় গিয়ে থাকা বা কোনো বড় হোটেলসে থাকা, ভালো জায়গায় গিয়ে। বা আপনার কেদারনাথ লেখাই আছে চেঞ্জ অফ প্লেস, যদি দেখেন পড়তে পারেন, যদি চেঞ্জ অফ প্লেস লেখা আছে,
চেঞ্জ অফ প্লেস, তো কিছু প্লেস চেঞ্জ হতে পারে আপনাদের ভবিষ্যতে, আপনাদের নিজের বাড়ি, ঠিক আছে, এই ইনভিজিবল ডোর দিয়ে আসতে পারে, নিজের ফ্ল্যাট, এরকম কিছু। ওকে, স্নেক, থ্রোট চাকরা, আপনার কমিউনিকেশন এক্সেলেন্ট হতে চলেছে জুলাই মাসে। আপনার কমিউনিকেশন দিয়ে আপনি আপনার শত্রুকেও বশ মানিয়ে নেবেন, আপনার কমিউনিকেশনও ভালো হতে চলেছে। আর যদি আপনার গলায় কোনো অসুবিধা হচ্ছিল তো গার্গল করুন, আর গরম জলে হোক গার্গল করুন, বিটাডিন দিয়ে হোক গার্গল করুন। আর আপনার থ্রোট চাকরা, গলাকে ভালো রাখুন যাতে গলায় কোনো রকম ঠান্ডা না লাগে, কারণ আপনার কমিউনিকেশান এক্সেলেন্ট হতে চলেছে, তার জন্য আপনার গলাকে ভালো রাখতে হবে। দেন মাতা গঙ্গা এসেছিল, তো অনেক প্রবলেমের সলিউশন বেরোবে। মাতা গঙ্গা যখনই আসে প্রবলেমের সলিউশন নিয়ে আসে, আর মাতা গঙ্গাও মুভমেন্টকে দেখায়, মাতা গঙ্গাও মুভমেন্টকে দেখায়, গঙ্গার উপর দিয়ে যাওয়া, তো আপনার মুভমেন্ট তো হবে। এছাড়া মাতা গঙ্গাও কিন্তু বিশাল কোনো প্রবলেমের সলিউশন, মানে আপনার লাইফে যদি এই মুহূর্তে কোনো প্রবলেম চলছে তার সলিউশনকে দেখাচ্ছে। 7 চাকরা, আপনি ওম উচ্চারণ করবেন, নমঃ শিবায়। আপনার 7 চাকরা না, ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি আপনার 7 চাকরা ভালো কাজ করছে এই মুহূর্তে। তো আপনি যত নমঃ শিবায় উচ্চারণ করবে আপনার 7 চাকরা তত বেশি স্ট্রং হবে। তাই ইনভিজিবল ডোর দিয়ে যেটা আসবে সেটা আপনি ততবার বেশি গ্রহণ করতে পারবেন। তো ইয়েস, আপনার 7 চক্র স্ট্রং হচ্ছে। অ্যান্ড দ্য লর্ড গণেশা ফার্স্ট এসেছিলো, যেটা আমি বলেছিলাম যে যদি একটু হিন্ট দেয় মহাদেব, তো এখানে পরিষ্কার লেখা আছে ক্লিয়ার পাথ টু সাকসেস, নতুন কিছু স্টার্ট হওয়া লাইফে, নতুন কিছু, কারণ ফ্রেশ স্টার্ট যদি দেখেন লেখা আছে ফ্রেশ স্টার্ট। তো যখনই গণপতি বাপ্পা আসে আমরা ফ্রেশ স্টার্টকে বলি যে আপনার ফ্রেশ স্টার্ট হবে, কিছু একটা দারুণ স্টার্ট হবে, একটা নতুনত্ব হবে, একটা ফ্রেশ স্টার্ট আসবে জুলাই মাসে। আর সেকেন্ড আমরা বলি আপনার ক্লিয়ার পাথ টু সাকসেস, গণপতি বাপ্পা মানেই সাকসেস, ঋদ্ধি সিদ্ধিদাতা, সাকসেস, টাকা পয়সা সব কিছু। তো আপনার ওই মানে দুটো ইনভিজিবল ডোর দিয়ে একটা তো আমি বলতেই পারি যে আপনার জন্য সাকসেস আসছে লাইফে, কেরিয়ারে। ওকে, একটা তো আপনার সাকসেস আসছে, এটা পরিষ্কার, আপনার প্রবলেমের সলিউশন আসছে, সাকসেস আসছে। আর একটা ডোর দিয়ে কী আসবে সেটা মহাদেব এখনও আমাকে বললো না, তো সেইটা আপনাদেরকে ইউনো সিক্রেটই থাকলো, এবং সেটা আপনারা নিজেরা দেখে নেবেন আপনাদের কী আসছে। অ্যান্ড গণপতি বাপ্পার হাতে একটা পদ্ম ফুল আছে যদি দেখেন, তো আপনারা না জগন্নাথ পুজোর দিন, রথের দিন জগন্নাথ দেবকে এবং মাতা লক্ষ্মীকে পদ্ম ফুল অর্পণ করুন, আর গণপতি বাপ্পাকেও। আর যদি গণপতি বাপ্পাকে অর্পণ করতে পারেন, গণেশ চতুর্থী একটু দেরি হয়ে যাবে, এমনি গণপতি বাপ্পাকে রথের দিন যদি আপনি পদ্ম ফুল অর্পণ করতে পারেন, গোলাপি পদ্ম গণপতি বাপ্পা ভীষণ প্রিয়, তো আপনার লাইফের এই ফ্রেশ স্টার্টটা খুব তাড়াতাড়ি আসবে, ক্লিয়ার পাথ টু সাকসেসটা তাড়াতাড়ি আসবে, ইনভিজিবল ডোরটা খুব তাড়াতাড়ি খুলবে। তো এটা অবশ্যই করুন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।